ব্যান্ডউইডথ ক্যালকুলেট করব, ক্যালকুলেশন সরি। তার মানে প্রথমে একটা সার্কিট আমরা ডিজাইন করব, আর এলসি একটা সার্কিট আমাদের কাছে দিবে, বলবো ওই সার্কিটের ব্যান্ডউইডথ আমাদের কত, সেটা আমরা বের করার ট্রাই করব। সার্কিটটা কেমন হয় পড়তেছি কি নিয়ে, সব সিরিজ রেজোন্যান্স। তার মানে সিরিজ রেজোন্যান্স সার্কিটের ব্যান্ডউইডথ, মানে ওই সার্কিটের ব্যান্ডউইডথ কত সেইটা আমরা বের করার ট্রাই করব। সেইটা বের করার জন্য সার্কিটটা তাহলে কেমন ছিল আমাদের, সার্কিটটা একটু লাগবে। ওকে, এইটা হচ্ছে আমাদের সার্কিট নাকি, আর এল আর হচ্ছে সি। লাউড স্পিকার লাগাই কোথায় আমরা, আর এর অ্যাক্রসে না এল এর অ্যাক্রসে, এল এর অ্যাক্রসে। আর টিউনিং করি কাকে বলো, ক্যাপাসিটরকে টিউনিং করে 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 ক্যাপাসিটরের ভ্যালু আমরা টিউনিং করি, সেই অনুযায়ী রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি প্রতি মুহূর্তে কি হয় বলো, চেঞ্জ হয়। চেঞ্জ হইলে এক একটা যেটা রিসিভ হয়, যদি ওইটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হয় তাহলে ওর কারেসপন্ডিং ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, এবং ওর জন্যই লাউড স্পিকার আমরা ভয়েস শুনতে পারবো। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ টিউনিং সার্কিট বা রেজোন্যান্স সার্কিট। ওকে, আমরা আজকে যেটা করার ট্রাই করব, যে এইখানে যে কারেন্ট, লাস্ট ক্লাস আমরা কি দেখছিলাম, এই কারেন্টটাকে কি করছিলাম আমরা, এটার ওমেগার রেসপেক্টে প্লট করছিলাম কিনা, এটার ফ্রিকোয়েন্সিটাকে আমরা চেঞ্জ করতেছিলাম, ওমেগা চেঞ্জ করতে থাকলে এখানে কারেন্টের ভ্যালুগুলো কি হবে, তার কারেসপন্ডিং চেঞ্জ হবে, তাই কিনা, এরকম দেখছিলাম তো। তাহলে সেটা চেঞ্জটা কিরকম ছিল আমরা ইন শর্ট একটু দেখাই দিই। আমরা লাস্ট ক্লাসে কয়েকদিন ধরে এটা নিয়ে কথাবার্তা বলতেছি। তাহলে আমরা যদি এই পাশে ভ্যারিয়েবল হচ্ছে ওমেগা, এই পাশে আমরা কার রেসপন্স দেখতেছি, কারেন্টের রেসপন্স দেখতেছি। তাহলে ওমেগার মান যখন 0, ফ্রিকোয়েন্সির মান যখন 0, তখন আমরা জানি এর বাধা কেমন হবে বলো, এ হবে তখন শর্ট। এক্স এল ইকুয়াল টু ওমেগা এল, ওমেগা যদি 0 হয় তাহলে এর বাধা কত হবে 0। আর এক্স ইকুয়াল টু 1/ওমেগা সি, ওমেগার মান যদি 0 হয় তাহলে এর বাধা হবে ইনফিনিটি। তাহলে শুরুতে এর বাধা কেমন বলো, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ বাধা বা রেজিস্ট্যান্স আমরা পাবো, যে কারণে কারেন্ট ফ্লো করতে পারবে না, কারেন্ট কোথায় থাকবে বলো, 0তেই থাকবে। ধীরে ধীরে ওমেগা বাড়বে, এক্স এল এর মান বাড়তে থাকবে, এক্স এর মান কমতে থাকবে, তো দেখা যাবে যে কারেন্ট ফ্লো করা শুরু করবে। এরকম ভাবে আমরা একটা কারেন্টের রেসপন্স আমরা পাই, তাই কিনা। এবং এই অবস্থার যে কারেন্ট, সেটাকে আমরা কি বলতেছি বলো, ম্যাক্সিমাম কারেন্ট। এর উপর আর কারেন্ট যাইতে পারে নাই। তাহলে ওই কারেন্টটা যেই ফ্রিকোয়েন্সিতে আমরা পাইছি, সেই ফ্রিকোয়েন্সিটার নাম আমরা কি দিই বলো, ওমেগা নট বা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, বা ওমেগা আর যাই বলো না কেন, এটাকে বলা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তো এই যে কারেন্টটা পাচ্ছি, ওই কারেন্টটা আমার এই প্লটের জন্য কি কারেন্ট বলো, ম্যাক্সিমাম কারেন্ট। তো সেইটাকে আমরা বলতেছি কি বলো, আই ম্যাক্স। এখন আমরা জানি যে কনসিডারেবল কারেন্ট বলে একটা টার্ম আমরা শিখছিলাম লাস্ট ক্লাসে। কনসিডারেবল কারেন্ট কতটুকু হবে, আই ম্যাক্স থেকে আই ম্যাক্স বাই √2। এর ভেতরে যে কারেন্টের এলিমেন্ট গুলো থাকবে বা যেই সিগন্যাল গুলো থাকবে, যেই কারেন্টের, ওই সিগন্যাল গুলো হবে কনসিডারেবল সিগন্যাল বা কনসিডারেবল কারেন্ট। তাহলে কতটুকু হবে কনসিডারেবল, হ্যাঁ এইটার রেঞ্জটাকে আমরা বলতেছি হচ্ছে আই ম্যাক্স বাই হচ্ছে √2। তাহলে এই যে এইটার আর এইটার, তার মানে এই কারেন্ট গুলো হচ্ছে আমাদের কি কারেন্ট বলো, কনসিডারেবল কারেন্ট। অর্থাৎ এইগুলোয় পাওয়ার মোটামুটি এই সিগন্যাল গুলোর জন্য বা এই কারেন্ট গুলোর জন্য মোটামুটি লাউড স্পিকারে মানে সাউন্ড শোনা যাবে। বাট ওর চেয়ে কম কারেন্টের জন্য আর কি করতে পারবো না, লাউড স্পিকার আমরা দিলে শুনতে পারবো না। তাহলে কনসিডারেবল রেঞ্জ হচ্ছে এতটুকু থেকে এতটুকু। তাহলে এইখানে যেই ফ্রিকোয়েন্সিটা পাই, ওইটার নাম আমরা কি বলি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। আর এই বরাবর যেটা ফ্রিকোয়েন্সিটাকে পাই, ওইটাকে আমরা কি বলি, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। এগুলো আমরা জানি নাকি, এগুলোকে বলেছি আমরা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। তার মানে এই ব্যান্ডের, অর্থাৎ আমার এই ফ্রিকোয়েন্সির সিগন্যাল গুলোর জন্যই কারেন্টের মান হবে আই ম্যাক্স বাই √2 থেকে আই ম্যাক্স এর মধ্যে, এই রেঞ্জের ভিতরে। আর এর আগের ফ্রিকোয়েন্সি গুলোর জন্য কারেন্টের মান হবে এর চেয়ে কম। আবার ওমেগা 2 চেয়ে বেশি ফ্রিকোয়েন্সির জন্য কারেন্ট হবে কত বলো, আই ম্যাক্স বাই √2 চেয়ে কম। সুতরাং ওইগুলোকে আমরা কি কারেন্ট বলতে পারবো না, কনসিডারেবল কারেন্ট বলতে পারবো না। তাহলে কতটুকু ব্যান্ডের জন্য বা কতটুকু উইডথের, ফ্রিকোয়েন্সির কতটুকু উইডথের জন্য আমরা সিগন্যাল পাইলে ওই সিগন্যালগুলো লাউড স্পিকারে প্রডিউস করা সম্ভব, সেইটার উইডথ হচ্ছে এইখান থেকে এই যে এতখানি, এই যে এতটুকু।
এই উইডথের ভেতরে ধরো এই ফ্রিকোয়েন্সি আসছে, এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমার কাছে আসছে, তাহলে ওই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি লাউড স্পিকারে দেই তাহলে কি হবে, ভালো সাউন্ড প্রডিউস করতে পারবে। বাট এইখানকার ফ্রিকোয়েন্সি যদি সিগন্যাল আসলে আমি ভালো লাউড স্পিকার দিলে ভালো সাউন্ড প্রডিউস করতে আমি পারবো না। তাহলে এইটাকেই বলা হচ্ছে আমাদের বর্তমান ব্যান্ডউইডথ। আমরা ট্রাই করব এই ব্যান্ডউইডথের মান কতটুকু সেটাই আজকে বের করার ট্রাই করব। ক্যালকুলেশন অফ ব্যান্ডউইডথ সেটা আমরা দেখবো আর কি। কথা কি বুঝছেন? এবং ব্যান্ডউইডথ আমরা কেমনে বের করব বলেন? ব্যান্ডউইডথ আমরা কি কি এলিমেন্ট দিয়ে বের করব বলেন? আমরা যে এই যে ব্যান্ডউইডথ পাচ্ছি এটা কোন সার্কিটের ব্যান্ডউইডথ? এই রেজোন্যান্স সার্কিটের কি বলেন? ব্যান্ডউইডথ না? এটা কি অন্য কারো ব্যান্ডউইডথ না? এইখানকার ওমেগা চেঞ্জ করলাম, সেই অনুযায়ী আমরা এই সার্কিটের কারেন্টের চেঞ্জ আমরা দেখতে পারতেছি। তাহলে ওই যে ব্যান্ডউইডথ আমরা এই সার্কিটের ব্যান্ডউইডথ বের করব। তাহলে ব্যান্ডউইডথ বের করব, যেই সার্কিটের ব্যান্ডউইডথ কত হবে সেটা বের করার জন্য তার আর এর মান, এল এর মান এবং কি বলো সি এর মান, এই তিনটা মান দিয়েই আমার কি বের করতে হবে? ব্যান্ডউইডথ বের করতে হবে। এতে সুবিধা কি, বের করতে পারলে যেই কোনো সার্কিটেরই আমরা কি বের করতে পারবো? ব্যান্ডউইডথ বের করতে পারবো। যদি তার আর এর মান, এল এর মান এবং কার মান, সি এর মান জানা থাকে, তাহলে সার্কিট দেখলেই আমরা কি বলে দিতে পারবো যে ভাই এইটার ব্যান্ডউইডথ কতটুকু, বলে দিতে পারবো কিনা বলেন? আর ব্যান্ডউইডথ পারলে আমরা তো এই সার্কিটের কি বের করতে পারবো? এই সার্কিটের আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না? ধরো কথার কথা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কেমনে বের করে? ওমেগা ইকুয়াল টু 1/√LC। এটা হচ্ছে কি এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এবং আমরা এখন দেখবো ব্যান্ডউইডথ কেমনে বের করে। বুঝতে পারছেন ব্যান্ডউইডথ কেমনে বের করে? তাহলে আমরা যদি এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মানটা বের করতে পারি এবং আমরা কি বের করতে পারি বলো? ব্যান্ডউইডথ তো বের করতে পারি। তাহলে সর্বোচ্চ কত মানের ফ্রিকোয়েন্সি আর সর্বনিম্ন কত মানের ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে মানে রিসিভ করতে পারবে বা সাউন্ড প্রডিউস করতে পারবে সেটা আমরা বের করতে পারবো না? আমার কথা কি বুঝছেন কিনা? আমার পারপাসটা সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে, আমি কি বের করতেছি এবং কেন বের করতেছি। আমরা ধান্দায় আছি কি বলেন? ব্যান্ডউইডথ বের করে। ব্যান্ডউইডথ বের করলে লাভটা কি? আমরা ফার্স্ট অফ অল ওই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। 1/√LC করলে আমরা ওই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। যদি আমরা ব্যান্ডউইডথ পেয়ে যাই, তার মানে কি বলেন? এই ওমেগা নট থেকে ব্যান্ডউইডথ বাই 2 পরিমাণ পর্যন্ত ফ্রিকোয়েন্সি সে অ্যাকসেপ্ট করতে পারবে এবং ভালো সাউন্ড প্রডিউস করতে পারবে, কারণ এইগুলোর জন্যই সে বেশ বড়সড় কারেন্টের মান পাবো আর কি। আবার এই ওমেগা নট মাইনাস ব্যান্ডউইডথ বাই 2 পুরাটার অর্ধেক করে দিলে এই পরিমাণ, সর্বনিম্ন এই পরিমাণ ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে কি করতে পারবে? এই সার্কিট রিসিভ করতে পারবে। এটি তোমার একটা সার্কিট বানালাম, একটা সার্কিট বানাইলে আন্দাজে আমি টিউনিং করা শুরু করলাম, সেটা তো দেখা যাবে যে আমার যে বর্তমান যে কারেন্ট ফ্রিকোয়েন্সি গুলো আমাদের বাজারের, ধরো বাংলাদেশের জন্য রেডিও তৈরি হয়েছে, এখন তো সে কি করতে পারে? ওই ফ্রিকোয়েন্সি গুলো কি করতে পারে? ক্যাচ নাও করতে পারে না? ক্যাচ নাও করতে পারে। সুতরাং আমি কোন রেঞ্জে টিউনিং করাইতে চাই সেগুলো এই সার্কিটে জানা থাকতে হবে এবং সেই অনুযায়ী আর এল সি এর মানও আমাদের বসাইতে হবে। বুঝতে পারছেন মনে হয়, আশা করা যায়। না বুঝলে আরো বড় হন, ক্লিয়ার হবেন আস্তে আস্তে। দেন ফার্স্ট অফ অল আমরা ট্রাই করতেছি ভাই ওমেগা নট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারবো, বেশ ভালো কথা। আমাদের ধান্দা হচ্ছে ওমেগা 2 এবং কার মান বের করা, ওমেগা 1 এর মান বের করা। ওমেগা 2 এবং ওমেগা 1 এর মান বের করে সুবিধা কি? একটু আগে বললাম, সর্বনিম্ন কি পরিমাণ ফ্রিকোয়েন্সি এই সার্কিট কি করতে পারবে বলো? রিসিভ করতে পারবে এবং সেটা দিয়ে সে ভালো সাউন্ড প্রডিউস করতে পারবে, সেটা আমরা বের করতে পারবো। ওমেগা 2 বের করলে কি সুবিধা? সর্বোচ্চ কি পরিমাণ ফ্রিকোয়েন্সির সিগন্যাল এই সার্কিট রিসিভ করতে পারবে সেটা আমরা এই সার্কিটের মাধ্যমে জানতে পারবো, এই ওমেগা 1 ওমেগা 2 এর মাধ্যমে জানতে পারবো। ঠিক আছে, নেন তাহলে আমরা যদি একটু নরমালি চিন্তা করি, ধরেন এরকম চিন্তা করি যে at any condition, অর্থাৎ যে কোনো কন্ডিশন, আমরা কিন্তু বলতেছি না কোন অবস্থার, রেজোন্যান্স অবস্থার কন্ডিশন এরকম কি বলছি আমরা না। তাহলে যে কোনো কন্ডিশনে আমরা কি বের করবো বলেন? কারেন্ট বের করবো, শুধু মান বের করবো। কেমনে বের করে? I ইকুয়াল টু কি বলেন? V/Z। কি বের করতে পারি বলেন? V/Z। আচ্ছা, আমরা কারেন্টে শুধু কি বের করতে চাচ্ছি বলেন? মান বের করতে, কারণ সবই তো মানের প্লট, শুধু মান লাগবে। তাহলে Z এর কি বসাবো? মান বসাবো। Z এর মান কেমনে বসায় বলেন? √ রিয়েল পার্টের স্কয়ার প্লাস কি বলেন? ইমাজিনারি। তাহলে রিয়েল পার্টের স্কয়ার হচ্ছে কি? R এর স্কয়ার। আর এবার হচ্ছে এর বাধা হচ্ছে ওমেগা L, মাইনাস হবে এর বাধা কত বলেন? ওমেগা C। এইটা হচ্ছে ইন জেনারেল, যে কোনো কন্ডিশনের জন্য এই ফর্মুলা হচ্ছে ট্রু। এই ফর্মুলাতে শুধু কি বের আসবে বলেন? কারেন্ট বের আসবে, কারেন্টের মান বের হবে। বুঝতে পারেন মোসাদ্দেক সাহেব? ভাইজান আপনি এইখানকার কি বের করতে যাচ্ছেন? কারেন্ট বের করতেছেন। তাহলে কেমনে করবেন? ভোল্টেজকে ভাগ দিবেন কি ইম্পিডেন্স দিয়ে না? আপনি শুধু মান বের করতেছেন। তাহলে কারেন্টের মান বের করতে গেলে জেড এর শুধু কি বসাবেন? মান বসাবেন। জেড এর মান কেমনে বের করে? √
রিয়েল পার্টের স্কোয়ার প্লাস কি বলেন ইমাজিনারি পার্টের স্কোয়ার। তাহলে রিয়েল পার্ট আছে আর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টকে কি আছে বলো ওমেগা এল মাইনাস 1/ওমেগা টি তার স্কোয়ার। বুঝতে পারছেন আশা করা যায়। আচ্ছা এইটা হচ্ছে ইন জেনারেল যে কোনো কন্ডিশনের জন্য ট্রু, তাই কি না? আচ্ছা এবার আসেন এট রেজোন্যান্স কন্ডিশন। কি কন্ডিশন বলেন? এট রেজোন্যান্স কন্ডিশন। আচ্ছা রেজোন্যান্স কন্ডিশন এবার আসেন, তাহলে এবার কারেন্টটা আমরা বের করি। আই ইকুয়াল টু কি বলতে পারি বলেন? ভি ভাগ জেড। রেজোন্যান্স কন্ডিশনে কি হয় আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এই জেড এর মান কি এবার এই সবটুকু বসানো লাগবে না? বসাবো না কেন? কারণ রেজোন্যান্স কন্ডিশনে এই পার্টটা পুরোপুরি কি হয়ে যায় বলেন? কারণ রেজোন্যান্স যখন হবে তখন এক্সএল এর মান আর এক্স এর মান দুইজনের মান কি হবে? সমান হবে। তাহলে ওমেগা এল এর মান আর 1/ওমেগা সি এর মান সমান, তাহলে দুইটা মিলে কত বাড়বে? 0 মানে। তো এটা বাদ পুরোপুরি, তাহলে আর স্কয়ার থাকলে শুধু কি থাকে বলো? আর আমরা শিখছিলাম কিনা রেজোন্যান্স কন্ডিশনে সার্কিটের ইম্পিডেন্স হবে শুধু তার রিয়েল পার্টের সমান। তাহলে সার্কিটের ইম্পিডেন্স হবে কার সমান? শুধুমাত্র তার রিয়েল পার্ট আর আর এর সমান। বুঝেন নাই? ভি ভাগ এখানে দাঁড়াবে কত বলেন? আর এরকম শিখছিলাম কিনা মনে পড়ে? এবং এই অবস্থার যে কারেন্ট, সেই কারেন্টটাকে আমরা কি বলতে পারি বলেন? ম্যাক্সিমাম কারেন্ট বলতে পারি কিনা বলেন? পারি। এই অবস্থায় আমরা আরেকটা নোটেশন এখান থেকে দিয়ে রাখি, রেজোন্যান্স কন্ডিশনে জেড ইকুয়াল টু কি বলেন? তাইলে আর এর সমান হচ্ছে। বুঝছেন কিনা? রেজোন্যান্স কন্ডিশনে জেড হচ্ছে ইম্পিডেন্স হচ্ছে কার সমান বলেন? রেজিস্ট্যান্সের সমান। এবার আসি, এইবার আমরা তাহলে এই রেজোন্যান্স অবস্থার মানে মানে কারেন্টের ইকুয়েশন লিখলাম। বুঝতে পারছেন? আচ্ছা আমাদের টার্গেট কোন কোন জায়গার ফ্রিকোয়েন্সি বের করা? এই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করা আর কি বলেন? আপার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করা। তার মানে আমরা যদি এই কারেন্ট নিয়ে ডিল করি, ভালো করে বুঝবার কথাটা, আমরা যদি কোন কারেন্ট ডিল করি বলেন? এই কারেন্ট নিয়ে আমরা ডিল করি, তাহলে আমরা এই ওমেগা 1 পাবো। বাংলা বুঝছেন কিনা? আমরা যদি এই কারেন্ট নিয়ে ডিল করি তাহলে এই ওমেগা নট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পাবো। আমরা যদি এই কারেন্ট নিয়ে ডিল করি তাহলে আমরা ওমেগা 2 পাবো। তাহলে প্রথমে আমরা ওমেগা 1 বের করি। তাহলে এট ওমেগা ইকুয়াল টু কি বলেন? ওমেগা 1। এই অবস্থায় কথা কি বুঝছেন? এটা ছিল ইন জেনারেল কন্ডিশন, এটা রেজোন্যান্স কন্ডিশন, এটা কোন কন্ডিশন বলেন? এই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির অবস্থায় আর কি। তাহলে এইখানকার ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা ডিল করবো, তাহলে এই ওমেগা পেয়ে যাবো। কথা কি বুঝছেন? এট ওমেগা ইকুয়াল টু ওমেগা, কারেন্টের মান কত বলেন? আই ইকুয়াল টু কি বলেন? ওমেগার মান যখন ওমেগা 1, ফ্রিকোয়েন্সির মান যখন কি বলেন? ওমেগা, কারেন্টের মান কত বলেন? আই ম্যাক্স বাই কত বলেন? √2। তাহলে কারেন্টের মান হবে তখন কি বলেন? আই ম্যাক্স বাই হচ্ছে কি বলেন? √2। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? কনফিউশন আছে কোনো প্রকার? না। এবার আসেন, ঠিক আছে তো নাকি? ওকে, এবার আসুন তো, এই যে কারেন্টটা আপনি বসাইছেন, এই কারেন্টটা কি কারেন্ট? এই সার্কিটের কারেন্ট না? তাহলে এই কারেন্ট ইকুয়াল টু আপনি আবার কি লিখতে পারেন? ভোল্টেজ ভাগ কি লিখতে পারেন? ইম্পিডেন্স লিখতে পারেন নাকি পারেন না? ভোল্টেজ ভাগ কি বলেন? এটা আপনি লিখতে পারেন নাকি সেটা বলেন? এটা লিখতে পারেন কিনা বলেন? আই ম্যাক্স বাই √2, এটা লিখতে পারেন কিনা বলেন? একই তো কথা, কারেন্ট ইকুয়াল টু আই ম্যাক্স বাই √2, আর ওই কারেন্ট ইকুয়াল টু কি লিখতে পারি? ভি বাই জেড। এইবার বলেন, এইবার কি জেড এর এই জায়গায় আমি কি সরাসরি আর লিখতে পারবো? পারবো লিখতে? পারবো না। কেন পারবো না বলেন তো? কারণ এটা কোন কন্ডিশন না বলেন? এটা কি রেজোন্যান্স কন্ডিশন? সবাই ক্লিয়ার হইছো? এই কন্ডিশনটা কি রেজোন্যান্স কন্ডিশন? এই কন্ডিশনে আমি কি লিখতাম? জেড ইকুয়াল টু, এই কন্ডিশনে আমি কি লিখতে পারবো বলেন? এই কন্ডিশনে ইম্পিডেন্স হবে জেড ইকুয়াল টু কি বলেন? আর। বাট এটাকে আপনি ওর একটু আগে পিছিয়ে লিখতে পারবেন? পারবেন না। তাহলে জেড জেডই আপনার লিখতে হবে। এবং জেড এর মানটা কত হবে বলেন? ইন জেনারেল জেড এর মান বসাইতে হবে না? কথা কি বুঝছেন কিনা? তাহলে জেড এর মান আপনি কেমনে বসাবেন? ভি ভাগ জেড। জেড কত বলেন? হ্যাঁ, আচ্ছা একটু ধৈর্য ধরেন, দাঁড়ান একটু ধৈর্য ধরেন। আচ্ছা ভি বাই জেডই থাক, সমস্যা নেই। ভি বাই জেড রাখলে হয়তো, তার আগে আরেকটু জিনিস একটু বোঝানোর ট্রাই করতেছি আমরা, নেন। আচ্ছা এই যে আই ম্যাক্স, এইটা সমান আবার কি লিখতে পারি বলেন তো? আই ম্যাক্স সমান কি লিখতে পারি? ভি বাই আর লিখতে পারি। বাংলা বুঝছেন? কিন্তু এই আই ম্যাক্স আপনি কেমনে বের করবেন? আই ম্যাক্স এর মান তো এটাই হবে নাকি? আপনি তো শুধু কার মান বসাচ্ছেন? আই ম্যাক্স এর মান বসাচ্ছেন। আই ম্যাক্স এর মান সমান কত লিখতে পারেন বলেন?
ভি বাই আর। আপনি এখানকার কারেন্ট সমান কি লিখতে পারেন বলেন? ভি বাই জেড না লিখে আর লিখতে পারেন কিনা বলেন? তাহলে আপনি আই ম্যাক্স এর জায়গায় কি বসাতে পারেন বলেন? ভি বাই আর তো বসাইতে পারেন, নাকি পারেন না? ভি বাই কি বলেন আর নিচে ছিল কি √2, এরকম লিখতে পারি কিনা দেখেন। ক্লিয়ার? কনফিউশন আছে কোন প্রকার? হ্যাঁ, √2 তো নিচে আছে, √2 নিচে থাকলো। আই ম্যাক্স বাই কি বলেন? √2। আই ম্যাক্স সমান কি লিখতে পারি? ভি বাই আর বাই কি বলেন? √2। এটা কি লেখা যেতে পারে? ভি বাই √2 আর লিখতে পারি আমরা, তাই লিখছি আর কি। নেন আসেন 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 ভাই, ম্যাথমেটিক্যাল টার্মে এরকম কমপ্লেক্সিটি করা যাবে না, ঠিক আছে? আমি ভি কি করতে পারি বলেন? ক্যান্সেল আউট করতে পারি? পারি কিনা বলেন? তাহলে নিচেরটাকে উল্টাই দিলাম, এই পাশেরটাকে উল্টাই দিলাম, এই পাশেরটা উল্টাই দিলাম, তাহলে কি পাচ্ছি বলেন তো আমরা? জেড ইকুয়াল কি বলেন? √2 আর। বাংলা বুঝছেন কিনা? তার মানে বলেন রেজোন্যান্স অবস্থায় ইম্পিডেন্সের মান কত বলেন? রেজিস্ট্যান্সের সমান। কার সমান বলেন? বাট এই দুই পয়েন্টে মানে এই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং কি বলেন আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, এই দুই পয়েন্টে ইম্পিডেন্সের মান কত হবে বলেন? ইম্পিডেন্সের মান কিন্তু আর এর সমান না, ইম্পিডেন্সের মান হবে √2 ইনটু কি বলেন? আর এর সমান। যদি প্রশ্ন কখনো বলে যে 3 dB ফ্রিকোয়েন্সিতে তুমি কি বের করো? ইম্পিডেন্স বের করো, মানে এই পয়েন্টে, এই যে এটাকে 3 dB ফ্রিকোয়েন্সি না, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, এগুলোকে তিনটা নামে অভিহিত করে। তোমাকে প্রশ্ন বলা হলো সার্কিটে আমি এখন 3 dB ফ্রিকোয়েন্সি, কিচ্ছু বলে নাই, ধরো কিচ্ছু বলে নাই, 3 dB ফ্রিকোয়েন্সির মান কত তাও বলে নাই। প্রশ্ন কি বলছে বলেন তো? প্রশ্ন বলছে এই সার্কিটে যখন 3 dB ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেওয়া হবে তখন এই সার্কিটের ইম্পিডেন্স কত হবে। শুধু কার মান দিছে বলো? আর এর মান দিছে, এল এর মানও দেয় নাই, সি এর মানও দেয় নাই, বের করা যাবে কিনা? শুধু কার সমান বলেন? √2 ইনটু আর করে দিলেই এই অবস্থার আর এই অবস্থার কি পেয়ে যাবেন আপনি? তার ইম্পিডেন্স পেয়ে যাবেন। বুঝছেন? তাহলে এই অবস্থার ইম্পিডেন্সটা হচ্ছে কত বলেন? জেড ইকুয়াল টু কি? √2 আর। একই অবস্থা যেহেতু একই ফ্রিকোয়েন্সি মানে একই টাইপের, √2 ইনটু কি বলেন? আর। এই বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? ওকে, আসেন তাহলে জেড ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? √2 ইনটু আর। তাহলে ইম্পিডেন্স হবে √2 ইনটু আর এর সমান। এবার বলেন এই যে জেড, এই জেডটাকে আমি কি লিখতে পারি বলেন? জেড এর তো মান নাকি, এটা তো সব মানই নিয়ে কাজ করতেছি না আমরা, জেড এর সব কি মান নিয়ে কাজ করতেছি। তাহলে জেড এর মানটাকে আমি কি বলতে পারি বলেন? √, জেড ইম্পিডেন্সের মান কত বলেন? √r² প্লাস ওমেগা এল মাইনাস ওমেগা সি এর স্কয়ার ইনটু হবে কি বলেন? √2 ইনটু আর। বুঝছেন কিনা? আপনাদের মনে কি ডাউট লাগতেছে ভাই? একবার আপনি জেড এর মান এই বসাচ্ছেন, একবার আপনি আরে ভাই জেড তো ইন জেনারেল, এইটা তো তুমি রেজোন্যান্স হোক আনরেজোন্যান্স হোক যে কোনো কন্ডিশনে তুমি কি করতে লিখতে পারবে না। রেজোন্যান্স হলে পার্থক্যটা কোথায়? এটা কোথায় যাবে? শুধু জিরো হবে, কিন্তু এটাই তো আলটিমেটলি তো ওইটাই ছিল, লিখলাম ওইটা, সমস্যা কিসের? এবার আসেন আমাদের ধান্দা কি বলেন তো? আচ্ছা এবার একটা কথা আছে, এবার বলেন আপনি যে জেড এর মান √2 আর লিখলেন সেটা কোন ফ্রিকোয়েন্সিতে √2 আর? রেজোন্যান্স অবস্থায়। ওমেগার মান যখন কত বলেন? ওমেগার মান যখন কত বলেন? ওমেগা 1, তখন আমরা জেড ইকুয়াল টু কি লিখতে পারবো বলেন? √2 আর লিখতে পারবো। তাহলে এখন কি আর ইন জেনারেল ওমেগা লিখতে পারবো না? কি লিখতে হবে বলেন? ওমেগা 1, এখানেও কি বলেন? ওমেগা 1 লিখতে হবে। ক্লিয়ার? এটা ব্যাচেলরের প্রমাণ তোমাদের করাচ্ছি, তারপরও ভাই মানে ব্যান্ডউইথ কেমনে আসে সেটা জানার জন্য, ঠিক আছে? আসেন তাহলে এই দুই পাশে কি করলাম বলেন? স্কয়ার করে দিলাম, তাহলে শুধু কি থাকে বলেন? r² প্লাস ওমেগা অন এল বাই ওমেগা অন সি, এরপর কি বলেন? স্কয়ার ইকুয়াল টু কি থাকতেছে বলেন? 2, আর এখানে কি থাকে বলেন? r²। ডান? হ্যাঁ আচ্ছা, ওটা আমরা তো অ্যাট ওমেগা ইকুয়াল টু কি নিয়ে কাজ করতেছি? ওমেগা 1 নিয়ে কাজ করতেছি, সুতরাং আপনি তো চিন্তা করার কোনো দরকারই নেই। ঠিক আছে বাবা, ডান? এ পর্যন্ত তুলছেন? তাড়াতাড়ি আসেন। আমি এগুলোকে মুছে বলতে পারি, এগুলোকে মুছে পারি। হ্যাঁ, আপনি মনে রাখেন এইখানকার ইম্পিডেন্স জেড ইকুয়াল টু আর, এর এই জায়গার ইম্পিডেন্স কত বলেন? √2 ইনটু আর। সাবধান ভালো করে, আমরা একটু পরে রেজোন্যান্স অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কত হয় বলেন সার্কিটের? এই শূন্য হয়। রেজোন্যান্স অবস্থায় সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত হয়? 1 না? ইউনিটি। রেজোন্যান্স অবস্থায় তাহলে এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কত বলেন? ইউনিটি। প্রশ্ন হচ্ছে এই 3 dB অবস্থার পাওয়ার ফ্যাক্টরের মান কত বলেন? সেটা আমরা বের করব একটু পরে, সেজন্য এই দুটো মান জানা দরকার।
বাট আমরা প্রমাণটা খুব সুন্দর স্টাইলে আগাচ্ছি। ওকে, আচ্ছা এইটা এখানেই থাক, এদিকে খেয়াল করেন, এটা এখানেই থাক। 2r² আর² কে অফিসে নিয়ে গেলে 2টা r² থেকে 1টা r² বাদ দিলে শুধু কি থাকে বলেন, r²। তাহলে কি দাঁড়াচ্ছে, ω1l মাইনাস 1/ω1c এর উপর কি স্কয়ার, আর এখানে কি আছে বলেন, শুধু r²। এই কথা বুঝছেন কিনা বলেন। এবার এই স্কয়ারটা কোথায় দিতে পারি আমরা, তাহলে পাশে কি হয়ে যাবে বলেন, রুট হয়ে যাবে ω1l বাই হচ্ছে ω1c। তাই স্কয়ার যখন ওই পাশে যায় রুট তো হয়ে যায়, সাথে একটা প্লাস মাইনাস নিয়ে যায়, এরকম হয়ে যায় কিনা বলেন। ক্লিয়ার? স্কয়ার যখন আরেক পাশে যাবে তখন সে কি রুট তো হবেই, সাথে কি প্লাস মাইনাস নিয়ে যাবে আর কি। তাহলে এখানে কি দাঁড়াবে, তাহলে প্লাস মাইনাস আর ডান। কথা বুঝেন? তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, ইকুয়েশন ফাইনালে দাঁড়াচ্ছে, আচ্ছা এখানে তাহলে ω1l থাকতেছে আর ω1c, আর এখানে থাকতেছে প্লাস মাইনাস আর ডান। এবার আসেন, মজার বিষয় হলো ω1 এর মান ω0 থেকে কেমন বলেন, ছোট কিনা বলেন। ω1 এর মানটা ω0 থেকে ছোট, তাহলে এই জোনটা হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি জোন। কি জোন বলেন, লোয়ার ফ্রিকোয়েন্সি জোন। তার মানে ω1 এর মান খুবই কম। এবার বলেন এইখান থেকে আইডিয়া করতে পারবা কিনা যে ভাই এইটার মান বড় হবে নাকি এইটার মান বড় হবে, আইডিয়া করা যাবে কিনা বলেন। না, বাম পাশটা ছোট হবে। কেন বলছি বলেন তো, ω1 এর মান কেমন, কম, আর এটা বসছে উপরে, আর এই কম ওলা মান বসছে কোথায় বলেন, নিচে। তাহলে 1/, ছোট জিনিস, তাহলে মান কেমন হয়ে যায় বলেন, বড় হয়ে যায়। বুঝেন নাই? ω1 এর মান নরমালি ছোট, তাহলে ছোট জিনিসের সাথে যাই গুণ করে ছোটই থাকবে। বুঝতে পারছেন? এবার 1/ω এর মান কেমন বলেন, ছোট, ইনটু যা করো ছোটই থাকবে। সামথিং বাই ছোট, ছোট জিনিস দিয়ে ভাগ করলে মান কেমন হয়ে যায় বলেন, বড় হয়ে যায়। কেমন চিন্তা করেন, 0.1 এর সাথে কিছু গুণ দেন আর সামথিং বাই 0.1, বলেন কোনটা বড় হবে বলেন। নিচেরটা বড় হবে, নিচেরটা 10 হয়ে যাবে ভাইজান, করে দেখো। তাহলে ছোট জিনিস দিয়ে ভাগ করলে রেজাল্ট কেমন হয়ে যায় বলেন, বড় হয়ে যায়। ছোট জিনিস দিয়ে গুণ করলে রেজাল্ট কেমন হয়ে যায় বলেন, ছোট হয়। ছোট জিনিসকে ভাগ করলে, ছোট জিনিস দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে যায় বড়। তার মানে এইটা হচ্ছে বড় আর এটা কি বলেন, ছোট। তাহলে বলেন টোটাল অ্যান্সার কেমন হবে বলেন, নেগেটিভ হবে। টোটাল অ্যান্সারটা কেমন হবে বলেন, নেগেটিভ হবে। কথা বুঝছেন নাকি বুঝেন? তাহলে এখানে প্লাস মাইনাস আর তাহলে কয়টা মান নিব আমরা বলেন, দুইটা মান নিতে পারি। আর পজিটিভ মান নিতে পারি, আবার কি মান নিতে পারি বলেন। এখানে নিব কোন মান বলেন, নেগেটিভ মান নিব। কেন নেগেটিভ মান নিব, কারণ এইটা ছোট, এটা কি বলো বড়। তাহলে দুইটা বিয়োগ করলে তো কি হবে বলো, মাইনাস মানই হবে। তাহলে শুধু আমরা কোন মানটা পিক করবো এখান থেকে, প্লাস আর এর ভ্যালু পিক করবো। তাহলে কি দাঁড়াচ্ছে ω1l মাইনাস 1/ω1c ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস আর। ডান। কেন পিক করলাম বুঝতে পারছেন তো নাকি, এটা বুঝতে বলতে পারি। ছোট বোর্ডে এই জন্য ক্লাস নিয়ে মজা নেই, হ্যাঁ বিশাল বড় বোর্ড থাকবে। আসেন তাহলে আমরা কি করতে পারি, এবার ω1c লসাগু নিতে পারি, লসাগু নিতে পারি। তাহলে ω1c লসাগু নিলে এখানে কি দাঁড়াবে, ω1² আর এখানে কি বলেন এলসি, মাইনাস হবে 1 ইকুয়াল হবে কি বলেন মাইনাস আর। ডান। এটা আগুন করে দিতে পারি, ω1² এলসি মাইনাস হবে 1 মাইনাস হবে আর ω1rc। দেখেন তো বুঝেন কিনা, এটা লসাগু নিয়ে আগুন করে দিছি আমরা। প্রবলেম, এই প্রবলেম কিনা বলেন, প্রবলেম বড় হয়ে যাচ্ছে নাকি, ফার্স্ট মন্ত। এবার আসুন, তাহলে ω1² এলসি মাইনাস এই পাশে আনলে কি হয়ে যাবে প্লাস ω1rc মাইনাস হবে 1 ইকুয়াল টু। এখন দেখেন তো এটা দ্বিঘাত সমীকরণের চেহারা পাচ্ছেন কিনা, ax² মাইনাস x² প্লাস bx প্লাস c, মনে পড়ে কিনা। তাইলে বাট আমাদের ওই ω1 এর সাথে কিছু রাখবো না আমরা, এখানে কি আছে বলেন এলসি, মানে ω² এর সাথে আমরা কোনো কিছু রাখবো না, ঠিক আছে বুঝছেন তো।
তাহলে কাজ করা যাক, সবাইকে এলসি দ্বারা ভাগ করে দেওয়া যাক। তাহলে এলসি দ্বারা ভাগ করলে এইখানে যদি আমরা কি দ্বারা ভাগ করে দিই, মনে করো এলসি দ্বারা ভাগ করে দিলাম, কথা খেয়াল করো, এর সাথে আমরা কিছু রাখবো না, তাহলে এর এলসি দ্বারা ভাগ করবো, তাহলে সবাই এলসি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে থাকে শুধু ওমেগা 1 স্কয়ার থাকে, এলসি দ্বারা ভাগ করে দিলাম, সি সি কেটে গেল, নিচে কি থাকে বলো, এল থাকে, তাহলে শুধু আর বাই এল, এখানে কি থাকে বলো, ওমেগা 1 মাইনাস হবে 1 বাই কি দাঁড়াবে, এলসি ইকুয়াল হবে 0। এই ইকুয়েশন থেকে আমরা ভাই ওমেগা 1 এর মানটা বের করতে পারবো কি পারবো না বলেন? পারবো, সিম্পল হয়ে গেছে, শেষ আমাদের। আসলে ওমেগা 1 বের করতে পারবো। তাহলে ওমেগা 1 বের করার জন্য ফর্মুলা কি বলো, মাইনাস, মনে পড়ে উপরে হচ্ছে মাইনাস বি। এই তোমাকে যদি বলা হয় এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এইটা থেকে তুমি এক্স এর মান তাহলে কেমনে বের করা বলো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কি বলেন 2a না? সেম প্যাটার্ন। আমরা এই ফর্মুলা জানো তো নাকি? এসব জানো না? তুমি জানো না? এটা তো সবই জানো, ভালো সবই তো পারো। তাহলে এইখান থেকে আমরা ওমেগাটা বের করি। তাহলে প্রথমে শুরুতে কি বলে, মাইনাস বি, বি এর পজিশনে কি আছে বলো, আর বাই এল, তাহলে এখানে বসবে মাইনাস আর ডিভাইডেড বাই এল প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, বি মানে কত বলো, আর বাই এল এর স্কয়ার মাইনাস 4 ইনটু এ কত বলো, এ মানে 1, সি মানে কত বলো, মাইনাস 1 বাই এলসি, তাহলে ওই মাইনাস এ মাইনাসে কি হবে, প্লাস 4 ডিভাইডেড বাই কি থাকবে, এলসি ডিভাইডেড বাই নিচে কি থাকে বলো, 2a, এর মান কত বলেন 1। দেখেন তো ওমেগা এর মান পেয়ে গেছেন কিনা, এই বুঝতে পারছেন কিনা বলেন? এবার আসেন, তাহলে ওমেগা 1 এই 2 সবার নিচে দিয়ে দিতে পারি, কারণ 2 তো সবাই ভাগ আছে না, তাহলে একেও 2 দ্বারা ভাগ করতে পারি, একেও 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এখানে কি দাঁড়াবে, মাইনাস আর বাই কি বলেন 12 প্লাস মাইনাস 1/2 রুট ওভার আর বাই এল এর স্কয়ার ডিভাইডেড বাই প্লাস 4 বাই এলসি। আই লিখতে পারি কিনা বলেন? পারি তো। এখান থেকে আবার এরকম লিখতে পারি না, ওমেগা 1 মাইনাস আর ডিভাইডেড বাই টুয়াইস এল প্লাস মাইনাস রুট ওভার, এবার কি বলেন, আর বাই 2l এর স্কয়ার প্লাস হবে 1 বাই এলসি, এরকম লিখতে পারি কিনা বলেন? পারি। এই 2 ভেতর নিলে স্কয়ার হয়ে যায়, মানে 4 হয়ে যায় আর কি, তাহলে মানে 2 এর উপর স্কয়ার বসবে তখন আর কি, বুঝেন নাই? আরে ধরো 1/2 এর স্কয়ার, এটা রুট থেকে বেরোলে কি হয়ে যাবে বলো, 1/2 হবে না? তো উল্টা কি তো কথা, 1/2 তো আবার রুটের ভিতর ঢুকে, তাহলে তার উপর কি বসবে, স্কয়ার বসবে। তাহলে 1/2 কে তো আবার রুটের ভিতর ঢুকে, তাহলে রুট 2 এর উপর কি বসবে, স্কয়ার বসবে, বসছে। তাহলে এই যে 2 এর উপর স্কয়ার ছিল মানে 4, উপরে 4, 4 কেটে গেলে শুধু কি থাকবে বলো, 1 থাকবে। সিম্পল হিসাব রে ভাই, বুঝছেন? তাহলে এই হচ্ছে ওমেগা 1 এর মান। বাট কথা আছে এখানে, হ্যাঁ কি কথা বলেন তো? কথা হচ্ছে আপনার কাছে মনে হইতে পারে না ভাই, এখানে ওমেগা 1 এর মান কয়টা আসবে বলেন? 2টা আসবে ওমেগা 1 এর মান, মনে হতে পারে কিনা বলেন? কারণ এখানে প্লাস চিহ্ন দিয়ে অপারেট করলে একটা মান পাবো, মাইনাস চিহ্ন দিয়ে অপারেট করলে একটা মান পাবো। বাট তাহলে কিন্তু ভাই আপনি চিত্রে তো ওমেগা 1 দেখতে পাচ্ছেন কয়টা বলেন? একটা। তাহলে আরেকটা ওমেগা 1 এর ভ্যালু আমরা কি করব বা কই দেখাবো এখানে? আমরা দেখাতে পারতেছি না। দুঃখের বিষয়, ওমেগা 1 এর মানটা বলেন, ওমেগা ফ্রিকোয়েন্সির মান কি নেগেটিভ হওয়া পসিবল না পজিটিভ থাকবে? ফ্রিকোয়েন্সি মান নেগেটিভ হতে পারে। এই যে ওমেগা 1 এর মানটা কি নেগেটিভ হতে পারে কখনো? ফ্রিকোয়েন্সি 10,000 বা 12,000, তার কোনো দেশ হচ্ছে -15,000 ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি মান তো কি হতে পারে না, ফ্রিকোয়েন্সি ক্যান নেভার বি নেগেটিভ, ফ্রিকোয়েন্সি নেগেটিভ হইতে পারে না। তাহলে ফ্রিকোয়েন্সি অবশ্যই কি হইতে হবে বলেন, পজিটিভ হইতে হবে। বাট এইটার চিহ্ন কি বলেন, মাইনাস। তাহলে এইটার চিহ্ন আপনি কি বসাবেন যাতে করে ওমেগা 1 এর মান কি আসে বলেন? বলেন কি বসাবেন? মাইনাস কেন বসাবেন? এটা চিহ্ন প্লাস বসাবেন রে ভাই। মাইনাস বসালে কি হবে? আরে যন্ত্রণা, এইটাও মাইনাস, বড় ছোট কিছু একটা ও বাদ দাও আগে তুমি, মানে আমার কথা ওমেগা 1 কি বানাইতে হবে বলেন? প্লাস বানাইতে হবে। কেমনে তুমি প্লাস বানাবে বলো? একটা চিহ্ন তো বাই ডিফল্ট কি হয়ে আছে বলো, মাইনাস। ওর নিয়ে তুমি কিছু করতে পারবে না। তাহলে কে ডিসাইড করবে? এ ডিসাইড করবে। তুমি যদি এটাও কি রাখো, মাইনাস রাখো, তাহলে ওভারঅল অ্যান্সার কি আসবে বলো? মাইনাস হতে আসবে রে ভাই। তাহলে তোমার ওভারঅল চিন্তা করলে তুমি এখানে কি দিতে হবে বলেন? প্লাস রাখতে হবে, যাতে করে এইটা বড় হয়, প্লাস হয়,
ওমেগা 1 এর মানটা পজিটিভ হয়। সুতরাং এখানে কোন চিহ্ন দিবা বলো, প্লাস দিবা, মাইনাস আমরা নিব না, বিকজ উই ওয়ান্ট ওমেগা 1 as পজিটিভ। আমরা ওমেগা 1 টাকে পজিটিভ চাই। বুঝেন নাই? কঠিন হয়ে গেল? সোজা পোলাপান বুঝে নাই। তাহলে ওমেগা এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা এইবার আমরা বের করব হচ্ছে কি বলেন, ওমেগা 2। তাহলে ওমেগা 2 এর জন্য আবার সেই অ্যাট ওমেগা ইকুয়াল টু কি বলবেন, ওমেগা 1 দিয়ে 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 আপনি আবার কি পর্যন্ত আসতে হবে, দরকার নাই, আমরা ওমেগা 1 পাইছি। সিমিলারলি ক্যালকুলেট করলে আমরা কি পাবো বলেন, ওমেগা 2 পাবো, বাট সেটা দেখানোর দরকার নেই। এটা তুলো, দ্রুত তুলো, দ্রুত। এইটুকু লোক মুছে দিতে পারি তো নাকি আমরা? এইটুকু আমরা মুছতে পারি। দেখেন আমরা ওমেগা 1 পেয়ে গেছি কিনা বলেন, ওমেগা 1 আমরা পেয়ে গেছি। এবার আসেন সিমিলারলি আমরা কি করতে পারি বলো, ওমেগা 2 এর মানটা বের করতে পারি না? বলেন এইবার ওমেগা 2 এর মানটা কি হইতে হবে বলেন, পজিটিভ হইতে হবে। এবং ওমেগা 2 এর মানটা ওমেগা 1 এর থেকে ছোট হবে নাকি ওমেগা 1 এর থেকে কি হবে বলেন, বড় হবে। তাহলে এই মানটা তো কখনোই কি হইতে পারবে না বলেন, নেগেটিভ হইতে পারবে না। এই মানটা কোনোদিন কি হইতে পারবে না বলেন, নেগেটিভ হইতে পারবে না, কারণ ওই মান পজিটিভ কি থাকবে বলেন, পজিটিভই থাকবে। এখন যদি ওমেগা 2 কে বড় বানাইতে হয়, এইটার মান কেমন হইতে হবে বলেন, পজিটিভ হইতে হবে, কারণ এও পজিটিভ যোগ করলে মানটা কি হবে বলেন, বাড়বে এবং ওমেগা 2 এর মানটা বড় হবে। বাট আপনি এইটাকে প্লাস দিলেন, এইটাকে মাইনাস দিলেন, তাহলে মানটা কি হবে বলেন, কমবে। আপনি পাবেন কি বলেন, ওমেগা 1। আর এই মানটা প্লাস, এই মানটাও প্লাস দেন, মানটা বাড়বে, আপনি পাবেন কি বলেন, ওমেগা 2। তাহলে ডিফারেন্স কোথায় পাচ্ছি ওমেগা 2 এর? এইটার চিহ্ন শুধু কি হবে বলেন, প্লাস r/2l প্লাসই দিবেন, ঠিক আছে। রুট ওভার কি দাঁড়াচ্ছে, r/2l এর স্কয়ার প্লাস হবে 1/lc পার্সেন্ট। তাহলে এই পেয়ে গেলেন হচ্ছে কি বলেন আপনার সেই ওমেগা 2, আর এই পেয়ে গেলেন হচ্ছে কি বলেন আপনার সেই ওমেগা 1। এবং আমরা বলছিলাম এখন যদি আমরা এই সার্কিট দেয়, r এর মান, l এর মান এবং c এর মান দাও, আমরা বলো এই সার্কিটের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে পারবো কিনা? পারবো। কি বসাই, এখানে r এর মান, এখানে l এর মান বসাই দিব, ওই সার্কিটের আমরা কি পেয়ে যাবো বলেন, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো। এই ফর্মুলাতে আমরা কি বসাবো, r এর মান, l এর মান বসাবো, তাহলে ওই সার্কিটের আমরা কি পেয়ে যাবো, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো। বিশ্বাস করেন এই টাইপের ম্যাথ আসে অনেক সময়, বুঝতে পারছেন? r এর মান, l এর মান c দেয় এবং সরাসরি আপনি কি বের করতে বলো, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে বলে, তখন আমরা ডাইরেক্ট এখান থেকে বসে দিব। বাট ইউনিট কি হার্টজে হবে নাকি রেডিয়ান পার সেকেন্ড হবে? রেডিয়ান পার সেকেন্ড হবে। কেন? কারণ আপনি তো ওমেগা 1 বের করতেছেন রে ভাই, আপনি তো f1 বের করতেছেন না। তাহলে অ্যানসার হবে কি বলেন, রেডিয়ান পার সেকেন্ড। এটার অ্যানসার কি হবে, রেডিয়ান পার সেকেন্ড। এবার আসেন, আপনি ওমেগা 2 এর ভ্যালু পাইছেন, আপনি ওমেগা 1 এর মান পাইছেন। আপনি বলেন ব্যান্ডউইথ বের করতে পারবেন কিনা? এবার বলেন এই ব্যান্ডউইথ বের করতে পারবেন কিনা বলেন। ব্যান্ডউইথ কেমনে বের করব বলো ভাই, ওমেগা 2 থেকে আমরা কোনটুকু, ওমেগা 1 বাদ দিলে আমরা কি পেয়ে যাব, ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ ইকুয়াল টু হবে ওমেগা 2 মাইনাস কি বলেন, ওমেগা 1। এবার আসেন তো, তাহলে ওমেগা 2 থেকে আপনি ওমেগা 1 বাদ দিবেন, কথা কি বুঝছেন? তাহলে বাদ দিলে এইটা কি হবে বলেন, কেটে যাবে না, বুঝছেন? আর এইটার চিহ্ন তো মাইনাস ছিল, এটা তো মাইনাসের পরে বসতেছে, এইটার চিহ্ন হয়ে যাবে কি বলেন, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে r/12 প্লাস কি বলেন, r/12 যোগ করলে হবে শুধু r/l হবে। কথা কি বুঝছেন কিনা? ভেঙে চুরে দেখানো লাগবে? আরে ভাই এটা জায়গাটা বাদ দিচ্ছে, তাহলে সিমিলার জিনিসপত্র কি হবে, কেটে যাবে। আর এটা মাইনাসে মাইনাসে কি প্লাস হবে, r/12 প্লাস r/12। তাহলে 1/2 যোগ করলে তো 1 হওয়ার কথা, তাহলে r/12 যোগ করলে শুধু কি হবে, r/l হবে। বুঝছেন কিনা? তাহলে এই সেই ব্যান্ডউইথের ফর্মুলা। ব্যান্ডউইথ ইকুয়াল টু কি বলেন, r/l। দাম দিলেন না, বুঝছেন আপনারা এই ফর্মুলারে। ইউনিট কি বলেন, রেডিয়ান পার সেকেন্ড। ভুলে আপনি কি বলতে যাবেন না বলেন, হার্টজ বলতে যাবেন না, কারণ আপনি ওমেগার ডিফারেন্স বের করতেছেন ভাইয়া, আপনার মাথায় রাখতে হবে তো। তাহলে এই সার্কিটের ব্যান্ডউইথ কত হবে সেইটা আমাদের কাছে বের করা কোনো ব্যাপার না। এখন প্রশ্ন হচ্ছে, আমার এই ফর্মুলা মনে রাখাটা কি বুদ্ধিমানের কাজ হবে কিনা, এবং এই ফর্মুলা মনে রাখা বুদ্ধিমানের কাজ হবে কিনা। আপনি মনে রাখতে চাইলে রাখতে পারেন, আমি নিষেধ করবো না, বাট এই ফর্মুলা মনে রাখাটা বোকামি।
কেন বোকামি বলেন তো? আপনি এগুলো ওমেগা 1 এই ফর্মুলা ছাড়াও বের করতে পারবেন। কেমনে দেখেন? আচ্ছা, তাহলে শুরুতে আমাকে প্রশ্ন কি দিবে বলেন? একটা আর এল কি দিবে? সি দিবে। আমি ধূপ করে সেখান থেকে কি পেয়ে যাবে বলেন? আরে ভাই ব্যান্ডউইথ কই? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করা আমাদের কোনো ব্যাপার? ওমেগা নট ইকুয়াল টু কি রুট ওভার 1 বাই রুট ওভার এলসি। তাহলে ওমেগা নট বের করতে পারবো। তাহলে আমরা এই জায়গার ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। প্রশ্নে বলতেছে ভাই এই ওমেগা 1 এবং এই ওমেগা 2 বের করো। তাহলে ওমেগা নট পেয়ে গেছি। ওমেগা নট থেকে যদি আমরা এই পুরোটা কত বলো? ব্যান্ডউইথ না? পুরোটা কত বলো? ব্যান্ডউইথ। তাহলে এইটুক কত বলেন? ব্যান্ডউইথ বাই কি বলেন? 2। এইটুক কত বলেন? ব্যান্ডউইথ বাই হচ্ছে কি বলেন? 2। তাহলে আপনি ওমেগা 1 বের করবেন। তাহলে এই আপনি এইখান থেকে এই যে ওমেগা 1 বের এইটুক বের করবেন না ওমেগা 1। তাহলে এইটুক ওমেগা নট আপনি পাইছেন। এই যে ওমেগা নট পাইছেন কিনা? তাহলে ওমেগা নট থেকে আপনি যদি ব্যান্ডউইথ বাই 2 পরিমাণ বাদ দেন তাহলে আপনি কি পেয়ে যাবেন বলেন? ওমেগা 1 পেয়ে যাবেন। হয়ে গেল। আর ওমেগা নট এর থেকে ব্যান্ডউইথ বাই 2 পরিমাণ যদি আপনি কি করেন বলেন? যোগ দেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন? সিম্পল হিসাবে ভাই। হ্যাঁ, জটিল করলাম কেন? প্রশ্ন হচ্ছে যে জটিল করলাম কেন? কারণ আপনি ব্যান্ডউইথ বের করতে পারতেছিলেন না। ব্যান্ডউইথ বের করার জন্য ব্যান্ডউইথের ফর্মুলা আপনি জানেন? এখন নাই আপনি জানেন ব্যান্ডউইথ মানে কত বলেন? আর বাই এল। তাহলে ওমেগা নট পাইছে আর কি বের করো বলো? ব্যান্ডউইথ বের করো। ব্যান্ডউইথের ফর্মুলা কি বলেন? আর বাই এল। এই দুটো দিয়ে তুমি কি বের করতে পারবে? ওমেগা 1 এবং ওমেগা 2 বের করতে পারবা, সিম্পলি বের করতে পারো। বাট শুরু থেকে আপনি জানতেন ব্যান্ডউইথের মানটা ফর্মুলা কত হবে? তার ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমরা ওমেগা 1 আর ওমেগা 2 খুব মাথা খাটায় বের করে ব্যান্ডউইথ বের করছি। একবার ব্যান্ডউইথের ফর্মুলা পেয়ে গেছি, এবার ওমেগা 1 ওমেগা 2 ফর্মুলাকে সাইড করে দিয়ে ব্যাক ক্যালকুলেশন করে আমরা এখন কি বের করব? ওমেগা 1 এবং ওমেগা 2 বের করব। বুঝতে পারছেন তো নাকি? মানে বাপরে এখন আর দাম দিচ্ছি না, হ্যাঁ আপনি সাইডে যাবেন, আপনার বয়স শেষ। ব্যাপারটা এরকম, ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু সিম্পলি বের করা যাবে। আরেকটা ফর্মুলা একটু জেনে রাখেন। ধরেন কথার কথা, প্রশ্নে আপনাকে ওমেগা 1 ও দিছে এবং ওমেগা 2 দিছে, আপনাকে বলছে ওমেগা নট এর মান বের করো। পারা যাবে কিনা বলেন? ওমেগা 1 এবং কি দিছে বলেন? মানে আপনাকে প্রশ্নে 3dB ফ্রিকোয়েন্সি উল্লেখ করছে। 3dB ফ্রিকোয়েন্সি উল্লেখ করছে, আপনাকে বলছে কি বলেন? এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি নোন, আপনাকে বলা হয়েছে কি বলেন? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সেটার জন্য কি ফর্মুলা? আপনি একটা কাজ করবেন, ওমেগা 1 আর ওমেগা 2 কে গুণ করবেন। কি করবেন বলেন? গুণ করবেন। কি করবেন? গুণ করে রুট করবেন। রুট করলে কি হবে বলেন? রুট করলে আপনি এইটা পেয়ে যাবেন, 1 বাই রুট ওভার এলসি পাবেন। বাংলা বুঝছেন? কি বললাম বলেন? ওমেগা 1 এর মান পাইছেন? পাইছেন। ওমেগা 2 এর মান পাইছেন? দুটো কি করবেন বলেন? গুণ করবেন। গুণ করে কি করবেন বলেন? রুট করবেন। রুট করলে অ্যান্সার আসবে কত বলেন? 1 বাই রুট ওভার এলসি। পাইছেন? ভাইজান এইটার চেহারা দিয়ে কিছু মনে পড়ে? এইটা চেহারা দিয়ে কিছু মনে পড়ে? এইটা মানেই তো সে কি বলেন? ওমেগা নট। এই সেই ওমেগা নট, তার মানে কি বলেন তো? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে গেলে যদি কখনো ওমেগা আর ওমেগা 2 এর মান দেওয়া থাকে, সুন্দর করে রুট করে ওমেগা 1 ইনটু কি বলেন? ওমেগা 2 করে দিলে আমরা কি পেয়ে যাবো বলেন? ওমেগা নট পেয়ে যাবো। এটাকে বলা হয় জিওমেট্রিক মিন বলে। এজন্য বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইজ দ্যাট ফ্রিকোয়েন্সি হুইচ ইজ দ্য জিওমেট্রিক মিন অফ ওমেগা 1 এন্ড ওমেগা 2। এই যে গুণ করে রুট করা, এটাকে বলে জিওমেট্রিক মিন করা। বুঝতে পারছেন? জিওমেট্রিক মানে জ্যামিতিক গড় করা আর কি। তাহলে এটা হচ্ছে গড়। বুঝতে পারছেন? তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি বলেন? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি গুণ করে দেখেন, বিশ্বাস করেন, বিলিভ মি। ওমেগা 1 ওমেগা 2 গুণ করলে আর রুট করেন তাহলে 1 বাই রুট ওভার এলসি পাবেন। 1 বাই রুট ওভার এলসি মানে কি বলেন? ওমেগা নট। সিম্পল হিসাব। বুঝতে পারছেন? তাহলে এই ছিল মোটামুটি ফর্মুলার জগৎ। আপনারা এগুলো জানবেন। ওমেগা 1 এর পরিচয় জানেন, ওমেগা 2 এর পরিচয় জানেন, সব জানেন। আরেকটা জিনিস মিস করে যাচ্ছি আমরা। আচ্ছা, এই ব্যান্ডউইথ ফ্যান্ডউইথ গেল, ঝামেলা গেল। ব্যান্ডউইথ নিয়ে প্রচুর কথাবার্তা আছে। আর তাহলে এই ব্যান্ডউইথের মান কত বলেন? এইটুক কত বলেন? আর বাই এল। বাট আর বাই এল দিয়ে যে ব্যান্ডউইথ পাচ্ছেন, বারবার বলতেছি, আপনার প্রচুর গোলাবেন, বুঝছেন? আমি শিখাচ্ছি ব্যান্ডউইথ সমান আর বাই এল। আপনি বইতে গেলে কি পাবেন দেখবেন? বইতে গেলে পাবেন আর বাই 2 পাই এল। তাহলে বলবে ভাই আমার তো কমেন্টে দেখবা, কমেন্টের বন্যা হয়ে যাবে ইউটিউবে, ভাই আপনি শিখাচ্ছেন আর বাই এল, বইতে তো আর বাই 2 পাই। আরে গাধা কোথাকার, আমরা যে রেডিয়ান কি বলেন? রেডিয়ান পার সেকেন্ডে বারবার মেনশন করতেছি কি জন্য? আর এইটা কি বলো? হার্টসে। বলে আমার বুঝে না,
তো এইটা হচ্ছে কিসে বলো, হার্টসে। কিন্তু আমরা এই সব ফর্মুলা শিখতেছি কিসে বলো, রেডিয়ান পার সেকেন্ডে। বুঝছেন তো নাকি? ফ্রিকোয়েন্সি বের করতে গেলে রেডিয়ান পার সেকেন্ডে 2 পাই দ্বারা ভাগ করে দিলে কি চলে আসে, হার্টজে চলে আসে। হিসাব লেখার দরকার নেই, জাস্ট বলে দিলাম আর কি, ওদেরকে কমেন্ট না করে আর কি। ওকে, তাহলে আমরা যেটা করার ট্রাই করতেছি সেটা হচ্ছে যে মোটামুটি গেল। তাহলে এইটা হচ্ছে কত বলে, আর বাই এল, এর ইউনিট কি বলে, রেডিয়ান পার সেকেন্ড। তারে অর্ধেক করলে ব্যান্ডউইথ বাই 2, এটা কি ব্যান্ডউইথ বাই 2 না? তাহলে এইটুকুর লেংথ হবে হচ্ছে কি বলেন, আর বাই টুয়াইস এল, পারি তো? এইটুকুর লেংথ কি বলো, আর বাই, এইটুকু হচ্ছে আর বাই টুয়াইস এল, এইটুকু হচ্ছে আর বাই টুয়াইস এল, টোটালটা কতটুকু বলো, আর বাই এল। বিশ্বাস করো তোমার এতক্ষণ ধরে যা শিখালাম এসব কিচ্ছু মনে রাখা লাগবে না, কোনো প্রমাণ টমান কিচ্ছু দরকার নেই, তুমি এই যা লেখা শুধু এইটুকু মনে রাখবা। এটা ওমেগা, এটা কি বলেন ওমেগা 2, এটা কি বলেন ওমেগা নট। পুরোটা হচ্ছে আর বাই এল, ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড, তারে অর্ধেক করলে ব্যান্ডউইথ বাই 2 আর বাই 12, তারে অর্ধেক করলে আর বাই 12। ওমেগা নট বের করতে পারি, ব্যান্ডউইথ বের করতে পারি, ওমেগা 2 বের করা আমার কাছে কোনো ব্যাপার না। বুঝছেন না? বুঝছেন? তাহলে তাই আর কি। ঠিক আছে, এই পিকচার মনে রাখলে ভাই তোমার সব প্রমাণ কিচ্ছু মনে রাখা দরকার, জাস্ট জানো যে এমনি 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 করে করে। কোনটা? এইটা মনে রাখবেন শুধু যে এইটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এটা কি লোয়ার কাট অফ, এটি আপার কাট অফ। ব্যান্ডউইথের ফর্মুলা কেমনে বের করে, আর বাই এল দিয়ে। এখান থেকে এইটুকু লেংথ হচ্ছে আর বাই এল, তারা 2 দিয়ে ভাগ করলে এইটুকু, তারা 2 দিয়ে ভাগ করলে এইটুকু। এর সাথে আর বাই 12 বিয়োগ করলে পাই ওমেগা 1, এর সাথে আর বাই 12 যোগ করলে পাই কি বলো, ওমেগা 2। সিম্পল, আর কিছু জানার দরকার না, বইতে এটাই আছে, এটাই তোমাদের শিখো, এটাই শেখানো হয় গাজীপুরে। ঠিক আছে, নেন আমরা একটু এই অবস্থার পাওয়ার, এই অবস্থার, এটা কোন অবস্থা বলো, রেজোন্যান্স অবস্থা নাকি? তাহলে রেজোন্যান্স অবস্থায় ইম্পিডেন্স হয় কার সমান বলো, রেজিস্ট্যান্সের সমান। তাহলে ইম্পিডেন্স যদি রেজিস্ট্যান্সের সমান হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর সমান কত হয় বলো, 1। মনে পড়ে cos থিটার মান তো 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি বসালে পাওয়ার ফ্যাক্টর কত হয় বলো, 1। প্রশ্ন হচ্ছে ভাই, এই আপার কাট অফ ফ্রিকোয়েন্সিতে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, এই দুই পয়েন্টে পাওয়ার ফ্যাক্টরের মান কত? এই দুই পয়েন্টে পাওয়ার ফ্যাক্টরের মান কত? কেমনে বের করে দেখেন, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু, ফর্মুলা কি জানি বলেন, cos থিটা, এটা তো জানি তো। আচ্ছা, সিরিজ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের একটা স্পেশাল ফর্মুলা শিখছিলাম কিনা, অনলি ভ্যালিড ফর সিরিজ সার্কিট, সেটা সমান আর বাই জেড। মনে পড়ে? আর বাই কি বলেন, মনে পড়ে? তাই মনে পড়ে কিনা? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু cos থিটা শিখছিলাম, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল অফ জেড। আরেকটা ফর্মুলা শিখছিলাম আর বাই জেড, দিস ফর্মুলা ইজ অনলি ভ্যালিড ফর সিরিজ সার্কিট, নট আদার সার্কিট। বুঝতে পারছেন? শুধুমাত্র সিরিজ সার্কিটের জন্য ভ্যালিড হচ্ছে আর বাই জেড। তাহলে cos থিটা ইকুয়াল টু এখানে দাঁড়াবে কি বলেন, আর বাই জেড। ক্লিয়ার? এবার আসেন, এই পয়েন্টে জেড এর মান কত বলেন, √2r। তাহলে √2 আর, তাহলে আর কি হবে দেখেন তো, কেটে যাবে। তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান কত বলেন, শুধুমাত্র 1 বাই কি, √2। 1 বাই √2 মানে কত বলেন, 0.707 কি বলেন? তাহলে এই জায়গার পাওয়ার ফ্যাক্টর মান হচ্ছে কত বলেন, 0.707। লিড না ল্যাগ? লিড না ল্যাগ? আরে ভাই এগুলো শিখাইছি না আমরা। এই রেজোন্যান্সের আগের অবস্থাটা কি বলা হয়, লিডিং পাওয়ার ফ্যাক্টর, রেজোন্যান্সের পরে কি বলেন, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এগুলো ভাই এগুলো শিখেছি তোরে ভাই, এই যে বর্ডার করে করে সুন্দর করে দেখাইছিলাম, এটা এপাশে লিড, ওপাশে কি বলেন ল্যাগ। তাহলে এইখানকার পাওয়ার ফ্যাক্টর ভ্যালু হবে 0.707 লিড, এখানে পাওয়ার ফ্যাক্টর ভ্যালু হবে কত বলেন, একই পাওয়ার ফ্যাক্টর, 0.707 ল্যাগ। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? শুধু ভুলে যান আপনারা, বুঝছেন? শুধু ভুলে যান আপনারা। নেন, হইল। এবার আমরা ম্যাথে যাইতে পারি আর কি। হ্যাঁ বুঝছেন তো নাকি সাবরিনা? আশা বল কি বোঝা যায় নাকি? সব পয়েন্টে জেড এর মান তো, এই দুইটা পয়েন্টে জেড এর মান তো √2r, √2 ইনটু r। তাহলে ওখান থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম। অনেক কিছু শিখালাম। রেজোন্যান্স, দিস ইজ নট দ্য এন্ড অফ রেজোন্যান্স। হ্যাঁ, এটাই রেজোন্যান্সের
শেষ নয়, রেজোন্যান্স অনেক বড়। বুঝছেন? দেখবেন রেজোন্যান্স কত বড়। হ্যাঁ, যদি সময় পাই একটা দুইটা ক্লাস নেব বাড়তি, ঠিক আছে? তো সেখানে দেখবেন রেজোন্যান্স কি জিনিস, রেজোন্যান্স কত বড়। হ্যাঁ, জোরে বলো বাপ্পি। মনে রাখার দরকার নেই তো, আমি তো বলতেছি না মনে রাখা। আমি কি বলছি, আমি লাস্ট এন্ডিং কি বললাম, ভাই তোমার এই ফর্মুলা টর্মুলা কিচ্ছু মনে রাখার দেখা, তুমি ফিগারটা মনে রাখো, তোমার ওইটাই মনে রাখবা। তুমি তুমি জানো যে এমনি 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 আসে জিনিসগুলো, এমনি এমনি করে আর কি। না তখন আমরা কি বলতা যে ভাই কেউ জানে না, আমরা ফাপড় দিচ্ছে, এই যে ভাই মানে আর ভাই এল এটা মুখস্থ বলতা কিনা বলো, পেছন পেছন বলতা না? অবশ্যই বলতা। আমরা কত বলছি, এখনো বলি।